হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো ভিউয়ার্স, আজকের ভিডিওটা আপনাদের জন্য হতে চলেছে অনেক গুরুত্বপূর্ণ। তাই ভিডিওটিকে স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকবেন। তো ভিউয়ার্স, আমরা সবাই জানি এমন কোনো মোবাইল নেই যার মধ্যে প্লে স্টোর নেই। ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইউটিউব সবগুলি অ্যাপই কিন্তু প্লে স্টোরের দান। তাই প্লে স্টোরকে অ্যাপসের ফ্যাক্টরি বলা হয়। সো ভিউয়ার্স, আজকে প্লে স্টোরের 4টি অসাধারণ মোস্ট ইম্পর্টেন্ট সেটিং নিয়ে আপনাদের সামনে চলে এলাম। তো ভিউয়ার্স, আমার পাশে থাকবেন, সাথে থাকবেন, ইনশাআল্লাহ শিখে যাবেন। সো বন্ধুরা, বেশি কথা না বলে ভিডিওটি শুরু করছি। ভিডিওটি শুরু করার আগে এইরকম ভিডিও পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকন প্রেস করে উপরে অল সিলেক্ট করে রাখবেন, যাতে সবার আগে এইরকম অসাধারণ ভিডিও আপনার কাছে চলে আসে। তো বন্ধুরা, চলুন দেখে আসি সেই ইম্পর্টেন্ট সেটিংগুলি। তো প্রথমেই চলে যাবেন আপনাদের স্মার্টফোনের প্লে স্টোরে। প্লে স্টোরে যাওয়ার পর আপনারা উপরে দেখতে পারবেন আপনাদের অ্যাকাউন্টের, জিমেইল অ্যাকাউন্টের লোগো। সেখানে ক্লিক করবেন। তো ভিউয়ার্স, এখানে আপনারা দেখতে পারবেন সিম্পলি ফার্স্ট অপশন ম্যানেজ অ্যাপ অ্যান্ড ডিভাইস, সেটাতে ক্লিক করবেন। আবার ফার্স্ট অপশন চলে আসবে নো হার্মফুল অ্যাপস ফাউন্ড, এই অপশনে টাচ করবেন। টাচ করার পর আপনারা দেখতে পারবেন যে রিসেন্টলি স্ক্যানেড অ্যাপস বলে একটি অপশন, অর্থাৎ এখানে আপনার মোবাইলের সমস্ত অ্যাপস শো করবে এবং সেই অ্যাপসগুলির মধ্যে কোনটিতে ভাইরাস আছে বা কোনটির দ্বারা আপনার মোবাইল ক্ষতি হবে সেটা জানার জন্য আপনারা উপরে স্ক্যানে ক্লিক করবেন। যদি ভাইরাসযুক্ত কোনো অ্যাপস আপনার মোবাইলে থাকে তাহলে সঙ্গে সঙ্গে সেটা শো করবে এবং সেটা রিলেটও করতে পারবেন। তো ভিউয়ার্স, এটা ছিল প্লে স্টোরের একটি অসাধারণ সেটিং। তো চলো বন্ধুরা, চলে যাই নেক্সট সেটিংয়ে। সো বন্ধুরা, 2 নম্বর সেটিংটি হতে চলেছে আপনাদের জন্য খুব ইম্পর্টেন্ট। এটা আপনার মোবাইলের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো ভিউয়ার্স, আমরা সবাই আমাদের মোবাইলের অ্যাপসগুলিকে কয়েকদিন পর পর আপডেট দিয়ে থাকি, যার ফলে সেই অ্যাপসের নতুন ফিচার্স ফাংশন অ্যাড হয়। কিন্তু অ্যাপসগুলি যদি অটোমেটিক আপডেট হয়ে যায় তাহলে অনেক সময় প্রয়োজনীয় এমবি নিজের অজান্তে চলে যায়, ফলে অনলাইনের অনেক কাজে আমরা ব্যাঘাত ঘটে। তো ভিউয়ার্স, চিন্তা করবেন না, এই সমস্যা সমাধান হয়ে যাবে। এই সমস্যা দূর করার জন্য উপরের লোগোতে ক্লিক করে নিচে সেটিংয়ে টাচ করবেন। তো ভিউয়ার্স, এখানে অনেক অপশন চলে আসবে। এখান থেকে সিম্পলি 2 নম্বর অপশন নেটওয়ার্ক প্রিফারেন্স এ ক্লিক করবেন। ক্লিক করার পর 3 নম্বর অপশন অটো আপডেট অ্যাপসে টাচ করবেন। অটো আপডেট অ্যাপসে টাচ করার পর 3 নম্বর অপশন ডোন্ট অটো আপডেট অ্যাপসে সিলেক্ট করে ডান ক্লিক করবেন এবং এখান থেকে ব্যাক হয়ে অটো প্লে ভিডিওস টাচ করে 3 নম্বর অপশন ডোন্ট অটো প্লে ভিডিওস সিলেক্ট করে ডানে ক্লিক করবেন। সো ভিউয়ার্স, এখন থেকে আপনাদের মোবাইলে আর অটো আপডেট হবে না, আপনি আপডেট করলে তারপর আপডেট হবে। সব বন্ধুরা, এটা খুব ইম্পর্টেন্ট সেটিং, এটা আপনার মোবাইলে সিলেক্ট করে রাখবেন। তো বন্ধুরা, চলে যাই নেক্সট সেটিংয়ে। এই 3 নম্বর সেটিংটা আপনাদের জন্য হতে চলেছে অনেক ইন্টারেস্টিং, যা আমিও ইউজ করি। দেখবেন বন্ধুরা, আমরা অনেকেই আমাদের জিমেইল অ্যাকাউন্ট চেঞ্জ করি এবং তা অনেকটা পদ্ধতিতে এইভাবে ঢুকে তারপরে গিয়ে জিমেইল অ্যাকাউন্ট চেঞ্জ করতে হয়। কিন্তু আজ আপনাদের শিখে দেব কিভাবে এই দীর্ঘ প্রসেস না করে শর্ট মেথডে জিমেইল অ্যাকাউন্ট চেঞ্জ করবেন প্লে স্টোরে। সেটা করার জন্য আপনারা প্লে স্টোরের প্রথম পেজে চলে আসবেন এবং উপরের লোগোতে ধরে নিচের দিকে টান দেবেন। এইভাবে যতগুলো অ্যাকাউন্ট আপনার মোবাইলে আছে সবটি এখানে চেঞ্জ করতে পারেন। তো ভিউয়ার্স, এটা অনেক মজার একটি সেটিং, আপনারা সবাই এই পদ্ধতি অ্যাপ্লাই করবেন। সো ভিউয়ার্স, আমি চলে যাব আমার লাস্ট সেটিংয়ে, অর্থাৎ 4th নাম্বার সেটিংয়ে, যা খুবই গুরুত্বপূর্ণ। এর দ্বারা আপনার মোবাইল সেই কোম্পানির অরিজিনাল মোবাইল কিনা সেটা যাচাই করতে পারবেন। সো বন্ধুরা, সেই ইম্পর্টেন্ট সেটিং করার জন্য আপনারা আপনাদের প্লে স্টোরে গিয়ে উপরে লোগোতে ক্লিক করবেন। লোগোতে ক্লিক করার পর নিচে সেটিংয়ে টাচ করবেন। তারপর নিচে 5 নাম্বার অপশন অ্যাবাউটে ক্লিক করবেন এবং নিচে দেখতে পারবেন প্লে প্রোটেক্ট সার্টিফিকেশন বলে একটি অপশন এবং তার নিচে রয়েছে ডিভাইস ইজ
সার্টিফাইড, অর্থাৎ আমার এই মোবাইলটি ভিভো কোম্পানির অরিজিনাল মোবাইল। তো বন্ধুরা, যদি আপনার মোবাইলেও সেম ডিভাইসের সার্টিফিকেট লেখা থাকে তাহলে বুঝবেন আপনার সেট অর্থাৎ মোবাইলটিও সেই কোম্পানির অরিজিনাল সেট বা মোবাইল। সো বন্ধুরা, শেষ হলো প্লে স্টোরের অসাধারণ 4টি সেটিং, পরিবর্তে নতুন কিছু খুঁজে পেলে আপনাদের শেয়ার করব। তো ভিউয়ার্স, ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। গুড বাই, দেখা হবে নেক্সট ভিডিওতে।